আমেরিকার অভিবাসন আদালতে বর্তমানে স্বেচ্ছায় দেশ ত্যাগের হার 10 গুণ বেড়েছে। ভেরা ইনস্টিটিউটের রিপোর্ট অনুযায়ী ট্রাম্প প্রশাসনের কঠোর নজরদারি ও প্রজেক্ট হোমকামিংয়ের আওতায় $2,600 ভাতার প্রলোভনে অভিবাসীরা আইনি লড়াই ছেড়ে দিচ্ছেন। বিশেষ করে নতুন বিচারকদের 93% কঠোর রায়ের ফলে ডিটেনশন সেন্টারের দীর্ঘ জেল এড়াতে হাজার হাজার মানুষ এখন নিজ দেশে ফিরছেন। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রভাব এখন স্পষ্ট। সাম্প্রতিক এক চাঞ্চল্যকর রিপোর্টে দেখা গেছে, বাইডেন প্রশাসনের তুলনায় বর্তমানে অভিবাসীদের স্বেচ্ছায় দেশ ত্যাগ বা ভলান্টারি ডিপার্চার হার 10 গুণের বেশি বৃদ্ধি পেয়েছে। ভেরা ইনস্টিটিউট অফ জাস্টিসের তথ্য মতে 2026 সালের শুরু থেকেই অভিবাসন আদালতগুলোতে এই হার নজিরবিহীন উচ্চতায় পৌঁছেছে। পরিসংখ্যান অনুযায়ী বাইডেন প্রশাসনের শেষের দিকে যেখানে মাসে গড়ে মাত্র 800 জন স্বেচ্ছায় দেশ ছাড়ার আবেদন করতেন, 2026 সালের ফেব্রুয়ারি মাস নাগাদ সেই সংখ্যা দাঁড়িয়েছে 8,800-র বেশি। এর বড় কারণ হল ট্রাম্প প্রশাসনের প্রবর্তিত প্রজেক্ট হোমকামিং। এই প্রকল্পের আওতায় যারা স্বেচ্ছায় দেশ ছাড়তে রাজি হচ্ছেন তাদের ভাতার পরিমাণ $1,000 থেকে বাড়িয়ে $2,600 করা হয়েছে। মূলত ডিপোর্টেশন প্রক্রিয়ার বিশাল খরচ ও আদালতের দীর্ঘসূত্রিতা এড়াতে সরকার এই আর্থিক প্রলোভন ও কৌশলের আশ্রয় নিচ্ছে। তবে এই গণপ্রস্থানের নেপথ্যে কেবল অর্থ নয়, বরং ডিটেনশন সেন্টারগুলোর কঠোর পরিবেশ ও ট্রাম্পের নিযুক্ত নতুন বিচারকদের ভূমিকাও রয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, নতুন বিচারকদের অধীনে থাকা 93% মামলার রায়ই অভিবাসীদের দেশ ছাড়ার নির্দেশ দিচ্ছে। বিশেষ করে টেক্সাস ও লুইজিয়ানার মতো অঙ্গরাজ্যগুলোতে এই প্রবণতা সবচেয়ে বেশি। গবেষকরা বলছেন, অনেক অভিবাসীর বৈধভাবে থাকার সুযোগ থাকলেও আইনি সহায়তার অভাব এবং ডিটেনশন সেন্টারের অনিশ্চিত জীবনের ভয়ে তারা স্বেচ্ছায় চলে যাওয়ার পথ বেছে নিচ্ছেন। প্রশাসনের এই সেলফ ডিপোর্টেশন কৌশলটি অত্যন্ত কার্যকরভাবে কাজ করছে। যেখানে একজনকে জোরপূর্বক ডিপোর্ট করতে প্রায় $18,000 খরচ হয়, সেখানে মাত্র কয়েক $1,000 এই কাজ সম্পন্ন হওয়ায় ট্রাম্পের মাস ডিপোর্টেশন এজেন্ডা আরও ত্বরান্বিত হচ্ছে। সব মিলিয়ে কঠোর আইন আর আর্থিক কৌশলের সমন্বয়ে আমেরিকার অভিবাসন মানচিত্র দ্রুত বদলে যাচ্ছে।